আমার তেল গরম হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, তার সাথে একটু গরম মশলা। হ্যালো, গুড আফটারনুন, আমি সঞ্চিতা। আজকে করছি একটু সহজ পদ্ধতিতে ডিমের ডালনা রেসিপি। এই হয়ে গেল, এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস। ডিম সেদ্ধ করে নিয়েছি, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আছে, টমেটো কুচি করা আছে আর পেঁয়াজ কুচি করা আছে। আর এখানে আছে আমার আলু আর পেঁয়াজ, গোটা পেঁয়াজ হাফ করে দিয়ে, এটা খেতে আমার ডিমের ঝোলে খুব ভালো লাগে। ঠিক আছে, আর এই হচ্ছে সমস্ত মশলা, তবে বেশি মশলা আমি দেব না। এই হচ্ছে সামান্য ইনগ্রিডিয়েন্টস। এবারে আমি শুরু করে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা দেখো, তোমাদের খুব শর্টকাটে ডিম সেদ্ধ, যারা প্রথম প্রথম রান্না করছো, যারা জানো তো জানোই, যারা প্রথম প্রথম রান্না করছো তাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, তো দেখতে থাকো, খুব শর্টকাটের রেসিপি। এখানে আমি একটু পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা, যত কাঁচা লঙ্কা রান্না খাওয়া যায় না শরীরের জন্য ততটাই ভালো। একটু আদা রসুন, আদা অতটা দেবো না, অল্প আদা দেবো। আর এই হচ্ছে রসুন, বেশি রসুন দিলাম না। আর অল্প দেবো টমেটো পেস্ট করে, পেস্টটাতে একটুখানি গ্রেভিটা ঘন হবে। ঠিক আছে, এটা আমি পেস্ট বানিয়ে নেব। আমার হালকা লাল হয়ে গেছে, পেঁয়াজটা একটু সরিয়ে রেখে আমি এর মধ্যে ডিমগুলো একটু ভেজে নেব। আমি আগে যদি ভেজে নিতে পারতাম, এখন ভাজলে কি পেঁয়াজের তেলের একটা হালকা স্মেল এটা আমাদের চলে আসবে, তো খেতে ভালো লাগবে। একটু হলুদ দিয়ে দিলাম যাতে ডিমটা একটু সুন্দর কালার আসে। এটা কি হলো, পেঁয়াজটাও ভাজা হচ্ছে, তার সাথে সাইমেন্টেনিয়াসলি তোমার ডিমটাও ভাজা হয়ে যাচ্ছে। হালকাই ভাজবো, কড়া ভাজলে খোলাটা কড়া হয়ে যাবে। ঠিক আছে, এবারে ওটা আমি তুলে নেব। আমার মেয়ে আলু খেতে খুব ভালোবাসে, তাই আলুটা একটু বেশি দিলাম। দুটো ডিমে, তিনটে ডিমে এত আলু লাগে না। তো আলুটা আমি কী করবো, একটু ঢেকে, সিমে করবো না, একটু বাড়িয়ে দিয়ে ঢেকে করবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ ভাজাও হয়ে যাবে। খুব সুন্দর ভাজা এবং সেদ্ধ দুটো একসাথে হয়ে যাবে। একটু 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমার ভাত ফুটছে। আমি সবসময় কী করি, ভাতে কিছু একটা সেদ্ধ দেওয়ার চেষ্টা করি, তাহলে কি হয়, দুটো রেসিপি একসাথে হয়ে যায়। যদি খুব শর্ট টাইম হাতে থাকে, বেশি রান্না করার না থাকে, তো ভাতে আমি পেঁপে সেদ্ধ করে দিয়েছি। তো পেঁপে সেদ্ধ আর ডিমের ভাজা দিয়ে, ডিমের তরকারি দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। তো আমার ভাত ফুটছে, ডিমটা এদিকে ডিমটাও হচ্ছে। এর মধ্যে অনেকে কুমড়ো সেদ্ধ দেয়, শিম সেদ্ধ দেয়, তারপরে তোমার করলা সেদ্ধ দেয়। রোজ একটা করে সেদ্ধ যদি দিয়ে দেওয়া হয়, তো ওটা শরীরের জন্য ভালো। সেদ্ধ খাওয়াটা তেল দিয়ে বা ঘি দিয়ে সেদ্ধ প্রথম পাতে ভালো লাগে খেতে। তো রান্না করবেন, আপনাদেরও ভালো লাগবে। একটু নাড়িয়ে দিচ্ছি যাতে ওপর নিচ করা যায়। তেলটা কিন্তু আমি একটু কমই দিয়েছি, যেহেতু ননস্টিকে করছি, কম তেলে হয়ে যাবে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি একটুখানি পেঁয়াজ কুচিটা দিয়ে দিই, এই টমেটো কুচিটা দিয়ে দিলাম। একটা জিনিস আমি করি যেটা অনেকেই করে না, সেটা হচ্ছে এই যে টমেটো কুচিটা দিয়েই মশলা দিয়ে দেয়। আমি কি করি, টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রাখি, তাহলে টমেটোটা নরম হয়ে গলে গিয়ে টেস্টটা আরও এনহ্যান্স করে। ঠিক আছে, এবার আমি পেস্টটা, আদা রসুন না টমেটো পেঁয়াজ পেস্টটা দিয়ে দিই। একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মশলা। হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো কম দিলাম, আর জিরে গুঁড়ো আমি কমই দিই। ঠিক আছে, এই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন সবাই দিয়ে দিও। আর দিয়ে দিও একটু চিনি। এটা টেস্টটাকে এনহ্যান্স করবে এবং ব্যালেন্স করবে। অনেকেই চিনি একদম খায় না, তারা দেবে না, কিন্তু আমি টেস্টটা এনহ্যান্স করার জন্য চিনিটা দিই, এবং চিনিটা দিলে সব কিছু টেস্টে ব্যালেন্স হয়। তো এবার এটাকে কষাবো। ঠিক আছে, এবার এটার মধ্যে একটা ম্যাজিক ইনগ্রেডিয়েন্টস দেবো, যেটা তোমরা অনেকেই দেয় না। এটা হচ্ছে তেঁতুল গোলা জল। 1 কোয়া তেঁতুল নিয়ে গুলে তার জলটা দিয়ে দিচ্ছি। এটা টেস্টটাকে যে কী সুন্দর করে দেয়, ভীষণ এনহ্যান্স করে দেয় টেস্টটাকে। আর ভিটামিন সি আছে তেঁতুলে, পেটের জন্য খুব ভালো। তো এটা অ্যাড করে দেখো, যারা দাও না, ভীষণ ভালো লাগবে খেতে।
ডিমের ঝোল আমার ফুটে গেছে, আমি ডিমগুলো একটু কেটে দিয়ে দিলাম। সবাই ডিমের ঝোলের আলু খেতে সবাই খুব ভালোবাসে, তাই ভরপুর আলু দেওয়া হয়েছে। আলুও সেদ্ধ হয়ে গেছে, ডিমের ঝোল আমার মোটামুটি রেডি। তো এবার প্লেটিং হবে। ভাতও আমার হয়ে এসছে, তো এরপরে আমরা প্লেটিং করবো, সেটাও দেখাচ্ছি। ঠিক আছে।